সিদ্ধান্ত ঘোষণার পর জোহর সরকারকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ দুজনের কথা, জোহর সরকারের যে মতামত সেটা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন তার একাধিক কারণ জানিয়েছেন, যেখানে মূল কারণ দুর্নীতি, যেখানে মূল কারণ আরজিকর কাণ্ড এবং সেখানে সরকারের একাধিক পদক্ষেপ সম্পর্কে তার সমালোচনা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর সেখান থেকে পিছিয়ে আসে। কিন্তু আমরা চিনি এই জোহর সরকারকে, কিন্তু আমরা সবাই চিনি। ইনি হচ্ছে আমাদের টিএমসির সাংসদ পদ, ইনি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাংসদ পদ থেকে ইস্তফা দিল আজ মানে আজকের দিন হচ্ছে 8 তারিখ। এবং এই যে কারণে ইস্তফা দিয়েছে সেটা কিন্তু আগে আপনাদের জানতে হবে। এই জোহর সরকার কিন্তু আইএএস কিন্তু সাধারণ একটা ব্যাপার না, তার কিন্তু শিক্ষিত জগতের লেভেলটা অনেক উঁচু। সেখানে শিক্ষিত লেভেল থেকে কিন্তু আজকে একটা রাজনীতি ময়দানে নেমেছিল। এবং এই যে একটাই ব্যক্তি টিএমসির ভিত্তিক সাংসদ, উনি কিন্তু অলরেডি যখন পার্থবাবু যখন তার বিপুল পরিমাণ টাকা এবং তার সাথে তার একটা বান্ধবী যখন ধরা পড়েছিল, তখন কিন্তু এই জোহর সরকারই কিন্তু সবার আগে প্রোটেস্ট করেছিল যে আমাদের দলের ভিতরে কিন্তু অনেক রকমের কুকর্ম হচ্ছে, যা তাড়াতাড়ি সম্ভব কিন্তু বন্ধ করাটা উচিত। এই সম্বন্ধে কিন্তু অলরেডি মমতা ব্যানার্জিকে কিন্তু এই জোহর সরকার কিন্তু অনেকবার লিখিত দরখাস্ত দিয়েছিল। সেইখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সরকার কিন্তু এই লোকটার প্রতি কোনো দিনও স্ব-ইচ্ছায় ভালো কাজের স্বাদ কিন্তু মমতা সরকার দেয়নি। শুধু মমতা সরকার একটা কাজই করে গেছে, যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে ভয় দেখিয়েছে সেই সমস্ত লোককেই আজকে শুধু মমতা দিদি শুধু তাদের মাথায় করে তুলে রেখেছে। যেমন অনেক নাম আছে, তাদের নাম এই ভিডিওতে আমার বলার এখন দরকার নেই। আমাদের ভিডিওটা হচ্ছে এখন জোহর সরকার সাংসদ পদ থেকে আজ ইস্তফা দিল। তার ইস্তফার কারণ কিন্তু অনেকগুলোই আছে। তিনি কিন্তু বারবার বলছে যে তার মেরুদণ্ডরা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। এবং জোহর সরকারের বাড়ির লোক কিন্তু অলরেডি বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ইস্তফা দিতে হবে। এটাই কারণ যে তার বাড়ির একটা মান সম্মান আছে, তার বাড়ি একটা মেরুদণ্ড আছে, তার মেরুদণ্ডে ভেঙে না দেয়। মমতা ব্যানার্জির সাথে তার কিন্তু ফোনেও কথা হয়েছে। সে মমতা ব্যানার্জি কিন্তু জোহর সরকারকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছে যে আপনি থাকুন, কিন্তু তিনি একটা কথাই বলে গেছে যে আরজিকরে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে প্রতিটা দিন, এখন আজকে নিয়ে 1 মাসে পা দেওয়া হলো, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রতিটা যে মানুষ রাস্তায় নেমেছে তাদের কিন্তু কোনো রকমের রাজনৈতিক পরিচয় নয়। এবং আমাদের রাজ্যে দেখা গেছে যে সরকারের ক্যারেক্টারটা আপনার জানতে হবে। জোহর সরকার কিন্তু রাস্তার মস্তান বা গলির মস্তান, যাদেরকে টিএমসি সরকার টিকিট দিয়ে এমএলএ এমপি তৈরি করে, সেরকম লোক কিন্তু উনি নয়। এই ব্যক্তি কিন্তু অনেক শিক্ষিত জগৎ থেকে এসেছে। ইনি কিন্তু সারা ইন্ডিয়াতে কিন্তু আইএস হিসাবে কাজ করে এসেছে। ইনি জাতা ব্যাপার কিন্তু না, ইনি কিন্তু সব জানে বোঝে। শিক্ষিত সমাজ থেকে উঠে আসা কিন্তু একজন আইএস মানুষ, তাকে কিন্তু ভুল মন্তব্য করে কিন্তু মমতা সরকার কিন্তু ধরে রাখতে পারবে না। তার জন্য কিন্তু আজ জোহর সরকার কিন্তু এই টিএমসি পদ থেকে, এই সংসদ পদ থেকে কিন্তু আজ বেরিয়ে এলো এবং তার সিদ্ধাটাকে সোজা রাখবার জন্য আজকে বেরিয়ে এলো। এবং যখন মমতা ব্যানার্জির সাথে ওনার কথা হয় তখন কিন্তু অলরেডি সে বলেছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে থেকে শুরু করে যত অল ওভার ইন্ডিয়াতে যে প্রোটেস্ট চলছে, তারা কিন্তু কোনো পার্টির লোক নয়, তারা কিন্তু একদম আম পাবলিক সাধারণ মানুষ আজ একত্রিত হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গলিতে মহাকরণে সব জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর প্রোটেস্ট হচ্ছে। সে প্রোটেস্টটা কিন্তু আমাদের টিএমসি থেকে কিন্তু আজে বাজে মন্তব্য বলে, ভুল মন্তব্য করে কিন্তু